আজকে সৌরমণ্ডলে একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে 14ই জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত। সেই বিষয়ে জ্যোতিষশাস্ত্রকে সামনে রেখে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026-এ কর্কট রাশিতে উচ্চস্থানে গোচরে অবস্থান করেছেন। দেবগুরু বৃহস্পতি যখন উচ্চস্থানে থাকে তখন পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের শুভ ঘটনার সঞ্চার ঘটে। এমন কিছু জিনিস ঘটে কৃষিক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, মার্কেট বাজারে এবং প্রতিটি রাশির ক্ষেত্রে। এর অনেক ভিডিও আমি আগে করে ছেড়েছি। আজকের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। দেবগুরু বৃহস্পতি 14ই জুলাই তিনি অস্তগত হচ্ছে। অস্তগত গ্রহ দুর্বল হয়ে যায়। রবি শক্তিশালী রবি যখন খুব নিকটে কোনো গ্রহ আসে সেই গ্রহ অস্তগত হয়ে যায়। এই বৃহস্পতি 14ই জুলাই অস্তগত হচ্ছে এবং 13ই আগস্ট পর্যন্ত বৃহস্পতি অস্তগত থাকবে। এই অস্তগত অবস্থাতে কি কি বিষয়ে আমরা একটু দেখব। আমাদের যে বিশ্ব রাজনীতি সেখানে কি ফলাফল ফলতে পারে, নেতারা তারা কেমন মানসিকতা নিয়ে চলবেন, ধার্মিক নেতা যারা ধর্মগুরু নিজেদেরকে দাবি করে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে নেতৃত্ব দেয়। আবহাওয়া, আমাদের আবহাওয়া কেমন থাকবে, অর্থনীতি, শেয়ার মার্কেট, ব্যবসা, সমস্ত কিছু বিষয়ে আমি ছোট ছোট করে আলোচনা করব এবং সামাজিক পরিস্থিতি কেমন থাকবে এগুলোও কিন্তু দেখতে হবে। সঙ্গে সঙ্গে দ্বাদশ রাশির জাতক জাতিকারা এই অস্তগত গুরুকে সামনে রেখে কেমন ফল পেতে পারে। জ্যোতিষশাস্ত্রের একটা ছোট্ট উদ্ধৃতি করে বলি শ্লোকের, অস্ত্রে গুরু চ শুক্র চ সর্বকর্মাণি বর্জয়েৎ। অর্থাৎ গুরু যখন অস্তগত যাবে তখন বিভিন্ন শুভকর্মকে বর্জন করার কথা জ্যোতিষশাস্ত্র বলেছে। সঙ্গে সঙ্গে গুরুর কারকত্ব কি? গুরু হচ্ছে নবগ্রহের মধ্যে গুরু পরামর্শদাতা, জ্ঞানদাতা, প্রজ্ঞার অধিপতি। শুধু পরামর্শ বললে হবে না, শুধুমাত্র সুপরামর্শদাতা। আর গ্রহদের রাজাকে, গ্রহদের রাজা রবি, রাজাকে মন্ত্রী পরামর্শ দিবে, সেই পরামর্শ নিয়ে রাজা রাজত্ব পরিচালনা করবে। এখানে যে ঘটনাটা ঘটতে চলেছে, কি ঘটনা ঘটতে চলেছে, যে বৃহস্পতি যা যা পরামর্শ দিবে, অস্তগত বৃহস্পতি তার দুর্বলতাকে সামনে রেখে রাজা সেই কোনো পরামর্শ গ্রহণ না করে রাজা নিজের মনের মতন করে পরিচালনা করার চেষ্টা করবে। এটাই অস্তগত গুরুর পক্ষে সবচেয়ে খারাপ ফল হিসাবে আমরা দেখতে পাব। গুরুর কারকত্বের মধ্যে কি আছে? প্রজ্ঞা আছে, বিত্ত মানে ধন আছে, শরীরের পুষ্টি, শরীর পুষ্টি আছে এবং যজ্ঞানানি অর্থাৎ বিভিন্ন ধরনের শুভ কর্ম আছে এবং বাগীশ্বরাৎ গুরুকে বলা হয়। অর্থাৎ আমি যে কেমন করে কথাবার্তা বলবো সেটা কিন্তু এই গুরুর কারকত্বের মধ্যে আমরা পাই। তাহলে আমাদের দেশের বা বিশ্ব নেতা যারা আছেন তারা এই সময়ে বিভিন্ন ধরনের নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য নিজের অহংকারের পরিচয় দিয়ে দেশের কথা না ভেবে, প্রজার কথা না ভেবে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন যা সিদ্ধান্ত জনগণকে, ছাত্রকে,
বেকার যুবককে কষ্টের মধ্যে ফেলবে। সর্বোপরি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ পরিবেশ, সেই যুদ্ধ পরিবেশে আরও তিক্ততা, আরও বড় ধরনের যুদ্ধ এই সময়ের মধ্যে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বা দেশে যারা রাজনৈতিকভাবে নেতারা রাজনীতি পরিচালনা করছেন, তাদের কথাবার্তার মধ্যে দেশের স্বার্থের থেকে নিজের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা অহংকারকে সামনে রেখে কথাবার্তা বলে সকলকে বিপদে ফেলবেন, এই ধরনের একটা ঘটনার সঙ্গে নেতা নেত্রী চলবে। আমি আগেই বলেছি, ধার্মিক গুরু যারা বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে নেতৃত্ব দেন, এইসব ধর্মগুরুরা তারা ধর্মকে অপব্যাখ্যা করবেন এবং এই বৃহস্পতি অস্তগত থাকাকালীন বিভিন্ন মন্দির, বিভিন্ন মসজিদ, গুরুদ্বার, এইসব জায়গায় অনাচার হবে এবং সেই অনাচারের প্রতিবাদ করতে গেলে তার প্রতি রাজদণ্ড নেমে আসবে। অর্থাৎ বৃহস্পতি শুভ বুদ্ধি মাথার থেকে সরিয়ে দিয়ে দুর্বুদ্ধি বা কুবুদ্ধি মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। বৃহস্পতি যখন অস্তগত থাকে, বৃহস্পতির সে ধরনের জ্ঞান বা প্রজ্ঞাদানের ক্ষমতাটা থাকে না। সঙ্গে সঙ্গে বড় হচ্ছে আবহাওয়া। বৃহস্পতি কর্কটে উচ্চস্থানগত হওয়ার পর ভালো বৃষ্টি হবে, ভালো শস্য হবে, এরকম অনেক ভিডিও আমরা করে ছেড়েছি। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, 14ই জুলাই 2026 থেকে 13ই আগস্ট 2026, এই যে 29 দিন বা 30 দিনের কাছাকাছি সময় বৃহস্পতি অস্তগত থাকবে, সেক্ষেত্রে আবহাওয়ার মধ্যে একটা ডামাডোল ব্যাপার তৈরি হবে। কোনো জায়গায় ভীষণ ঝড় বৃষ্টির ফলে বন্যা হবে, কোনো জায়গায় বৃষ্টির অভাবে শস্য উৎপাদন করতে আমরা পারবো না, কোনো জায়গায় ভীষণ বৃষ্টির ফলে একদম নদী পাড় ছাপিয়ে জল দিয়ে জনগণকে তছনছ করে দেবে। আবহাওয়ার মধ্যে একটা পাগলামি আমরা কিন্তু এই 1 মাস ধরে দেখতে পাবো। সঙ্গে সঙ্গে আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, গুরুর যে কারকতা, সেখানে বৃত্ত আছে। গুরু ধনকারক গ্রহ, গুরুর থেকে আমরা ধন করি, অর্থাৎ শেয়ার মার্কেট মানে বাজার, বিশেষ করে গুরু সোনার বাজারকে, শস্যর বাজারকে, ব্যাংকিং সেক্টরকে গুরু অনেকটা কন্ট্রোল করে। অর্থাৎ এই টোটালটাই আনকন্ট্রোল হয়ে যাবে। সোনার দামের কোনো ধরাছোঁয়া থাকবে না, শেয়ার মার্কেট ডাউনের দিকে যাবে, ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অসাধু মনোভাব স্টক রেখে দাম বাড়িয়ে দেওয়া, এবং গুরু যেহেতু জলীয় রাশিতে অবস্থান করছেন অস্তগত হয়ে, অর্থাৎ পেট্রোল, ডিজেল, গ্যাস নিয়ে একটা বহুত বড় ধরনের সংকট সারা পৃথিবীব্যাপী তৈরি হবার সম্ভাবনা থাকবে এই 13ই জুলাই থেকে 14ই জুলাই থেকে 13ই আগস্টের মধ্যে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের অসাধু ব্যক্তিদের আধিপত্য বাড়বে, যারা চোর, ডাকাত, ছিনতাই, 2 নম্বরি ব্যবসা করেন, চিটিংবাজি করেন, বা যারা ধর্মগুরু, তারা বিভিন্ন ধরনের কুকর্মের সঙ্গে নিজেদেরকে লিপ্ত করে সমাজকে কলুষিত করার চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে এই গুরু যে অস্তগত যাচ্ছে, কোন কোন রাশিতে কী ধরনের ফলাফল আমরা পেতে পারি। মেষরাশির জাতক জাতিকা যারা আছেন, আমাদের 4র্থ স্থানে গুরু অস্তগত যাচ্ছে। 4র্থ স্থান থেকে আমরা মন বিচার করি, অর্থাৎ মানসিকভাবে একটা আপনার মধ্যে উদাসীনতা, একটা অস্থিরতা থাকবে। সঙ্গে সঙ্গে পারিবারিক কলহর বাতাবরণ তৈরি হবে। কোনো জায়গাতে আপনি জমি জায়গা কিনতে গেলে ভুল জায়গা আপনি কিনে ফেলবেন এবং বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি নিয়ে আপনি সংকটে পড়বেন। বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কেমন যাবে? আপনাদের 3rd হাউসে গুরু অস্তগত যাচ্ছে। 3rd হাউসে আমরা পরাক্রম বিচার করি। আপনি অতিরিক্ত পরাক্রম দেখাতে যাবেন, সেখানে আপনি অতিরিক্ত পরাক্রমের ফল না পেয়ে আঘাত পেতে পারেন, কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার সোশ্যাল রিলেশনশিপগুলো অনেকটা ডিস্টার্ব হয়ে যাবে, আপনাকে সবাই ভুল বুঝবে। সঙ্গে সঙ্গে
আপনার মধ্যে ভাতৃক কলহ, ভৌগোলিক কলহ বাতাবরণ তৈরি হবে। মিথুন রাশি, আপনার সেকেন্ড হাউসে গুরু বক্রি হচ্ছে। সেকেন্ড হাউস থেকে রিলেশনশিপ, ধন, ব্যয়, ধনাগম কমে যাবে, ব্যয় বাড়বে এবং বিভিন্ন রিলেশনশিপে আপনি সেগুলো ঠিকমতো রাখতে পারবেন না। আপনি কথার দাম রাখতে পারবেন না। কথাবার্তার মধ্যে আপনার অসঙ্গতি দেখা যাবে, লোক আপনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না। কর্কট রাশি, আপনার রাশির উপরে বৃহস্পতি হস্তগত হচ্ছে। হেলথ ইস্যুস থাকবে, শারীরিকভাবে একটা রুগ্নতা এবং ইনভেস্টমেন্ট ভুল জায়গায় করে ফেলা, অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়া আপনার ক্ষেত্রে দেখা যাবে। সিংহ রাশি, আপনার নিদ্রাদোষ দেখা যাবে, আপনি ঘুমোতে পারবেন না। আপনি যখনই আপনার বেডরুমে ঢুকবেন বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আপনার মাথায় আসবে এবং গভর্নমেন্ট লিটিগেশনে আপনি পড়তে পারেন। কন্যা রাশি, আপনার এক্সপেকটেশন একটাও ফুলফিল হবে না। আপনি যে কোনো কাজের কথা ভাবুন, সেই কাজকে সম্পূর্ণ সাকসেস করতে পারবেন। তুলা রাশি, আপনার 10th হাউস, আপনি বিকাশ যেভাবে আপনার বিকাশ খানিকটা বন্ধ হয়ে যাবে। ইনকামে ধাক্কা খাবেন, হেলথ ইস্যুস থাকবে, রিলেশনশিপ নিয়ে প্রবলেম ভোগ করবেন, পত্নীকে নিয়ে প্রবলেম ভোগ করবেন, প্রেমিকাকে নিয়ে প্রবলেম ভোগ করবেন, সঙ্গে সঙ্গে আপনার পুত্র সন্তানকে নিয়ে আপনি সংকটে পড়বেন। বৃশ্চিক রাশি, আপনার পিতা মাতা ঘর পরিবারের সবাই আপনাকে ভুল বুঝবে, আপনার সন্তানরা আপনাকে কষ্ট দিবে এবং আপনার পিতার বা মাতার এই সমস্ত রোগগ্রস্ত হয়ে বড় ধরনের ট্রিটমেন্টের দরকার হবে, হাসপাতালে ভর্তি করতে হবে। ধনুরাশি, আপনি হঠাৎ কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন, সামাজিকভাবে বদনাম পেতে পারেন, বড় ধরনের ঋণ গ্রহণের জন্য অগ্রসর হয়ে ঋণ পেয়ে সেই ঋণ কীভাবে আপনি মার্কেটে খাটিয়ে তার সুদটা তুলবেন সেটা আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবেন না। যারা মকর রাশি আছে, মকর রাশির আপনার পত্নীর হেলথ ইস্যুস থাকবে, আপনি ব্যবসায় ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট সঠিকভাবে তুলে আনতে পারবেন না। কুম্ভ রাশি যারা আছেন তারা পারিবারিকভাবে প্রচণ্ড কষ্ট পাবেন, শত্রু বৃদ্ধি হবে, গুপ্ত শত্রু আধিপত্য বাড়বে, আপনার বিরুদ্ধে সমালোচনা হবে এবং হেলথ ইস্যুস বিশেষ করে হার্ট, লাংস, আপনার যাকে অগ্নাশয় বলি, প্যানকাইটিস, এই ধরনের ডিসিজ আপনাকে কষ্ট দিতে পারে। আর মীন রাশি জাতিকে যারা আছেন, আমাদের পঞ্চম স্থানে গুরু হস্তগত হচ্ছে। পঞ্চম স্থান থেকে সন্তানের বিচার করা হয়, সন্তানকে নিয়ে সংকটে পড়বেন, সন্তানরা কথাবার্তা শুনবে না, কোনো সন্তান এমন কিছু আইনগত ঝামেলায় জড়িয়ে পড়ে তাকে জেলে পর্যন্ত আপনার সন্তানকে যেতে হতে পারে। এই ধরনের 12 রাশির ফল আমরা পাব। যেমন সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। আপনারা এই বৃহস্পতিকে ঠিক করতে এই 1 মাস 5 মুখী রুদ্রাক্ষ লাল সুতায় আপনি ধারণ করে থাকতে পারেন। পোখরাজ 3 থেকে 4 রতি আপনি রূপোতে বাঁধিয়ে বা সোনাতে বাঁধিয়ে বা তামাতে বাঁধিয়ে আপনি আপনার ফার্স্ট ফিঙ্গারে ধারণ করে থাকতে পারেন। সঙ্গে সঙ্গে ওং ব্রিং বৃহস্পতয়ে নমো নমঃ, এই যে বৃহস্পতির বীজমন্ত্র, তান্ত্রিক বীজমন্ত্র, এই বীজমন্ত্রকে প্রতিদিন যদি 1008 করে আপনি জপ করেন তাহলে এই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। সঙ্গে সঙ্গে বৃহস্পতির 1,25,000 মন্ত্র জপ করে, বৃহস্পতির যজ্ঞ করে, বৃহস্পতি কবচ ধারণ করলেও আপনি এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। যারা খুব বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেই রাশির যা সমস্যা বা যারা অনেক বড় টার্নওভার করে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো করতে গেলে আপনারা এই ধরনের প্রতিকার গ্রহণ করে অগ্রসর হলে অনেকটা আপনি আটকাতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।